জরুরি অবস্থার ক্ষমতা চালু করুন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ, শাহের মন্ত্রকের জরুরি অবস্থা বলবৎ রাখুন। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থা বহাল রাখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার ৯ মে দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা বলবৎ করুন। যুদ্ধ বাঁধলে বিধি অনুযায়ী জরুরি পদক্ষেপ নিতে হবে। এই বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগণকে রক্ষা করা, রাজ্যের সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো অত্যাবশ্যক পরিষেবা চালু রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকে রাজ্যের। ১১ নম্বর ধারা অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জরুরি অবস্থায় কি করতে হবে, রাজ্যের সাধারণ মানুষ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজনমতো জরুরি পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার। জরুরি পরিস্থিতিতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে তার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারবে রাজ্য। এছাড়া অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন হয় তাহলে কথিত নিয়ম মানার কোনো প্রয়োজন নেই রাজ্যের। সহজ কথায়, যুদ্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হলেই রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবার যুদ্ধের আবহে সবটাই ক্ষমতা দেশের রাজ্যগুলিকে দিল কেন্দ্র। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। বিগত ২ দশকে ভারতের উপর এটাই সবচেয়ে বড় হামলা পাকিস্তানের। এরপরেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তানের সঙ্গে, আমদানি-রপ্তানি লেনদেন বন্ধ করেছে ভারত। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, পাক তারকাদের নিষিদ্ধ করেছে, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে সকলের অজান্তে মঙ্গলবার ৭ মে ভারতের আত্মঘাতী বিমান হামলা একেবারে ঠ্যাং খোঁড়া করে দিয়েছে পাকিস্তানের। যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার এই সাফল্য